আগামী আরেকটি জুমা আমাদের বাকি থাকতে পারে, যদি 30 রমজান হয় আরো একটি জুমা পেয়ে যেতে পারি। এটা সবটাই মালিকের খেলা। যদি আল্লাহ তাআলা চান তাহলে আগামী হয়তো বা মাহে রমজানে আরেকটি জুমা আমাদের বাকি থাকতে পারে, হয়তো বাবা এই জুমাটা আমাদের জন্য শেষ জুমা হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে আল্লাহর মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। মহান আল্লাহর শান দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। জবানের আওয়াজটুকু উঁচু করে জোরে শরীফ পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম দয়াল নবী নুরানি কদম মুবারকে যিনি রসুলাই আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম ফটাফট কায়নাত আল্লাহ তাআলা সৃজন করেছেন। যিনি নবী মেনে 1,75,2,24,000 পয়গাম্বর দুনিয়ায় দিনের দাওয়াত প্রচার করেছেন। বিনা দরখাস্তে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আখিরি পয়গাম্বর উম্মত হিসেবে কবুল করেছেন। শুকরিয়া তার আরেকবার করি আলহামদুলিল্লাহ। আজকের খুতবার বিষয়বস্তু ঈদুল ফিতরের ফজিলত। যেহেতু চতুর্থ জুমা চলতেছে, ঈদুল ফিতর সম্পর্কে আমাদের সকলকে জানা দরকার। ঈদুল ফিতরের দিনের সুন্নাত কি, এগুলো আমল করা দরকার। আল্লাহ তাআলা আমাকে বলা আপনাদের প্রত্যেককে বুঝে আমল করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। এই আনন্দ আর খুশি কাদের জন্য? যারা মহান আল্লাহ তাআলার হুকুম যোগ্য এক মাস মাহে রমজানের সিয়াম সাধনা করেছে, রোজা রেখেছে। আল্লাহ বলতেছে আমি খুশি একমাত্র তাদের জন্য করেছি, কারণ ওই দিন আমি আল্লাহ তাআলা একটা ময়দান থেকে তাদেরকে ক্ষমা প্রাপ্ত করে নারালের একবার মাসুমের মতো বানিয়ে বিনা গুনায় তাদেরকে আমি গোয়ের প্রত্যাবর্তন করে সুবহানাল্লাহ। এই খুশি দুনিয়ার টাকা নয়, এই খুশি দুনিয়ার কোনো পয়সা নয়, দুনিয়ার কোনো আধিপত্য নয়। এই খুশি হলো আপনার আমার জন্য আখিরাতের শান্তি এবং আখিরাতের সুখময় সময়, যেটার ফলাফল আল্লাহ তাআলা ঈদের ময়দানে মাহে রমজানের 30টা রোজা যে ব্যক্তি রেখেছে, 30টা তারাবি যে ব্যক্তি রেখেছে, 30টা ইফতার যে করেছে, 30টা সেহরি যে করেছে, আল্লাহ বলতেছে আমি আল্লাহ তাকেই শুধু খুশি করব এবং তার হাতের সওয়াবটা আমি আল্লাহ নিজ হাতে দান করব। আল্লাহ বলতেছে বান্দারে তোমার অন্যান্য আমলের সওয়াব আমি একটা মাধ্যমে তোমার কাছে পৌঁছে থাকি, কিন্তু এই মাহে রমজানের সওয়াব আমি আল্লাহ নিজ হাতে আমার নিজ কুদরতি হাতে তোমার হাতে দিব। সুবহানাল্লাহ। রোজাদারের জন্য দুইটা খুশি রাখছেন, একটা হলো ইফতারের সময়, আরেকটা হলো যারা রোজা রাখছেন হাসরের ময়দানে আল্লাহ তাআলা তার সাথে সরাসরি সাক্ষাৎ করবেন, দেখা দিবেন রোজাদারের সাথে আল্লাহ দেখা। এটা হলো দ্বিতীয় আনন্দ। তো এই ঈদের দিনে এই আনন্দটা হলো আল্লাহ তার বান্দার হাতে কুদরতি হাত দ্বারা তার এই সওয়াব দান করবেন, আর বান্দা এই সওয়াব পেয়ে বেগুনাহ হয়ে বাড়ি থেকে প্রত্যাবর্তন করবেন। জোরে জোরে বলে সুবহানাল্লাহ।